আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে? দেবলীনা চ্যাটার্জি। বিয়েটা সম্পূর্ণ করো ঈশান। বেশ বেশ, তুমি যা বলবে আমি তাই করব মা। আমি চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে তুমি আমাকে বুঝবে, কেউ না বুঝুক তুমি আমাকে বুঝবে, বুঝলে না। আমি আজ পর্যন্ত তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক, কিন্তু আর দেব না। আমি তোমাকে খুব ভালোবাসি মা, আর শুধুমাত্র তোমার জন্য আমি এই বিয়েটা করব। আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অমান্য করিনি, আর করব না। ঈশান, আগেও তুমি অনেকবার প্রেমে পড়েছো, আয়ুষ তোমাকে বাঁচিয়েছে। এতবার এত মিথ্যে কথা বলেছো না ঈশান, যে এখন আর আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। এত রাতে আমি কুসুমকে কোথায় খুঁজবো? ওটা আমাদের বাড়ির গাড়ি না? কুসুম, 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 নিখিলদা, 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 কুসুম কোথায়? কুসুম কোথায়? আজ ওরা কুসুমকে নিয়ে গেছে। কুসুমকে বাঁচাও, ওইদিকে নিয়ে গেছে। আচ্ছা বাঁচাও, বাঁচাও তুমি ওকে। হ্যাঁ ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে বাড়িতে যাও, আমি আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। এবারে যে তোমাকে মরতে হবে খোকি। এই যে শোনো, তোমরা না চাইলেও আমাকে কেউ এখানে মারতে পারবে না, কারণ ছোট সাহেব যদি জানতে পারেন যে তোমরা আমাকে ছুঁয়েছো, তাহলে তোমাদের এখানে জ্যান্ত পুঁতে দেবে। আরে তার জন্য তো তাকে এখানে আসতে হবে। তো সুন্দর মেয়ে মারার আগে গরু। আরে তোদের তো দেখছি শখ শুনো না। যা যা, ইচ্ছে যা কর তো, যা। কেউ দেবে না, আমাকে দূরে চলে যাও, কেউ দেবে না। এই ধর ওকে, ধর! এই! কোথায় পালাবে মামনি? চলে যায়। কুসুম, ওঠো, ওঠো। আমাদের এখান থেকে পালাতে হবে। ওদেরকে শেষ না করে আমি এখান থেকে কোথাও যাবো না। সরে যাও, সরে যাও। কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে? দেবলীনা চ্যাটার্জি। তুমি বরাবরই চঞ্চল। একটা মেয়েকে ভালো লাগে,
কিছুদিন পরে মোহভঙ্গ হয়, তারপর তখন তাকে আর ভালো লাগে না, অন্য কাউকে ভালো লাগে। এখনো তুমি ঠিক একই জিনিস করছো ঈশান। তুমি নিজে বললে বিয়েটা করবে, এখন আজকে এসে তুমি বলছো বিয়েটা করবে না, কেন? মা আমি জানি যে আমার মাঝপথে এই মণ্ডপ থেকে উঠে আসা উচিত হয়নি। তো জানো যখন তখন বারে বারে এক ভুল কেন করছো ঈশান? মা দেবলীনা ঠিক মেয়ে না মা। উফ ভগবান, তখন থেকে এক কথা বলে চলেছে, বেসলেস একটা কথা। মা বেশ আছে মা। কি বেস আছে? কি প্রমাণ আছে? বলো কি প্রমাণ আছে? আমি তখন নিশ্চয় নিচে গিয়ে সবার সামনে বলবো না যে ঈশান গাঙ্গুলির হঠাৎ করে মনে হয়েছে যে দেবলীনাকে বিয়ে করে সে ভালো থাকবে না, ফলে সে বিয়েটা করতে চায় না, আর তাই আমি বিয়েটা দেবো না। এটা তো বলবো না। প্রমাণ বলো আমায়। জাদুকর আমাকে বলেছিল যে তুমি প্রমাণ ছাড়া আমাদের কথা বিশ্বাস করবে না। তো বলেছিল যখন, তখন কেন সময় থাকতে প্রমাণ জোগাড় করে রাখোনি? আর আগে বলনি কেন তুমি এসব কথা? কেন বলনি বলো আগে? এখন বিয়ের সময় এসে কেন বলছো? ঈশান গাঙ্গুলি পরিবারের একটা মান সম্মান আছে। মা দেবলীনা আমাদের ধ্বংস করে দেবে। হ্যাঁ, কি করে ধ্বংসটা করবে? আমি সেটাই তো তখন থেকে জানতে চাইছি ঈশান। কি এমন খারাপ গুণ দেখেছো তুমি ওর মধ্যে? মা দেবলীনা সব সময় আমাকে ডমিনেট করে। তুমি সেই দিন দেখলে না কেমন ভাবে আমার উপর রিয়্যাক্ট করলো? আমি দেখেছি ঈশান দেবলীনা শিক্ষিত, উচ্চাকাঙ্ক্ষী একটা মেয়ে। তবে হ্যাঁ, ও সেদিন যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, সেটা তো আমি ওকে বলেওছি। কিন্তু তুমিও ঠিক করনি না? মা প্লিজ আমার কথা বিশ্বাস করো, মা প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি প্রত্যেকদিন দেবলীনার সঙ্গে নরক যন্ত্রণা সহ্য করতে পারবো না মা। আমাকে প্লিজ বিশ্বাস করো। বিশ্বাস করো ঈশান, তুমি এভাবে কাঁদছো কেন? মা, আমাকে বিশ্বাস করো। আমি সবটা মেনে নিতে পারবো না মা। এতদিন ধরে এত কিছু হচ্ছে, আমাকে আগে কেন বলোনি ঈশান? আমি বলতে চেয়েছিলাম মা, আমি পারিনি। আমি যদি এই বিয়ে ভেঙে দিই তাহলে সবাই আমাদের পরিবারের দিকে আঙুল তুলবে। আজ অব্দি তো এই পরিবারের জন্য কিচ্ছু করতে পারিনি আমি। আজ নিজের আনন্দটা না স্যাক্রিফাইস করি? বলো ঈশান। আমি বিয়ে করব মা। আমি মা হয়েও তোমাকে বুঝতে পারি না ঈশান, বুঝতে পারি না আমি কি করব তোমাকে নিয়ে। কিন্তু আজ তোমার কথা শুনে মনে হচ্ছে যে দেবলীনার সঙ্গে তোমার বিয়ে হলে সত্যি তুমি ভালো থাকবে না।